সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে আপনি ফলাফল পাবেন যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ, তাই আমলটি কিভাবে করতে আপনি জেনে নিন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, হয়ে গেলে সূরাতুল ইখলাস পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইখলাসের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। এই সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি 10 বার পাঠ করতে পারেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে একটি বাড়ির ব্যবস্থা করে দিবেন। সাথে সাথে 10 বার পাঠ করলে একটি বাড়ির বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে বসে জান্নাতে আপনি বাড়ি নির্মাণ করবেন। যত আপনি পারেন প্রত্যেক দশকে একটি একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। 10 বার পাঠ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। তাই আপনি বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করুন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা রয়েছে, একাত্মবাদের কথা রয়েছে। তাই বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আর 3 বার পাঠ করলে হাতের মুঠে ফু দিলে কি হবে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমার দেখায় নিয়ম অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পাঠ করে সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করে শেখতে ফো, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করে শোন। কতবার? 3 বার এভাবে গুনে গুনে পাঠ করবেন। পাঠ করে যখন হয়ে যাবে, শেষে আপনি পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে আপনার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, ফু দেবেন 2টি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করার শেষে ভাবেই করে রাখবেন। এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আপনার ভালোবাসার মানুষ যদি চলে যায়, আপনি অস্থির হয়ে পড়েন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, খাওয়া দাওয়া গোসল ঘুম সব একেবারে শেষ হয়ে যায়, এমনকি না খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে পড়েন, একেবারে শেষ হয়ে যাচ্ছেন, এভাবে পরিস্থিতির মধ্যে পড়ে যান। তো প্রিয় ভাই বোনের, এভাবে যদি হয়, আপনি আমার দেখার নিয়ম যেভাবে আমল করুন, ভালোবাসার মানুষের নাম নিয়ে এবং তার মায়ের নাম নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যেও যদি এভাবে মনোমালিন্য হয়, ঝগড়া যেটি লাগে এবং
ঝগড়াঝাটি লাগার কারণে স্বামী চলে গেছে, স্ত্রী চলে গেছে, এমত অবস্থায় কি করবেন? একজন অপরজনকে পাওয়ার জন্য, একজন অপরজনের জন্য আকৃষ্ট হওয়ার জন্য কি করবেন? এভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। বলবেন, হ্যাঁ আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজায়। আপনি আমার সমস্যার সমাধান করে দিন। আমার ভালোবাসার মানুষ যদি চলে না আসে, আমার স্বামী যদি চলে না আসে, স্ত্রী যদি চলে না আসে, তাহলে আমি একেবারে ধ্বংস হয়ে যাবো আল্লাহ। আর কোনোদিন এভাবে ঝগড়াঝাটি মনোমালিন্য করবো না আল্লাহ। আপনি আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, স্বামীকে কাছে এনে দিন, স্ত্রীকে কাছে এনে দিন। স্থির হয়ে মনকে স্থির করে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, সপ্তাহ নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।